তো আজকে ছিল আমার উনুনে রান্না করার দ্বিতীয় দিন। কাল যেমন করে হোক পার করেছি, আর আজকে আমি চলে এসেছি আবার রান্না করার জন্য উনুন। গ্যাসটা তো বুক করা হয়েছে, কিন্তু কবে যে পাবো তার কোনো ঠিক নেই। আমাদের মতো যাদের গ্রামে বাড়ি তাদের তো কোনো সমস্যা হয় না, গ্যাস শেষ হয়ে গেলেও আমরা উনুনে রান্না করতে পারবো। কিন্তু যাদের শহরে বাড়ি তাদের পরিস্থিতি কতটা খারাপ একবার ভাবো সেটা। সেই দিক থেকে ধরতে গেলে কিন্তু গ্রামে বাড়ি হওয়া একদিক দিয়ে ভালো। আর আগেকার দিনে কিন্তু এই গ্যাস ফ্যাস কিছু ছিল না, গ্রামে যত ছিল সবাই কিন্তু উনুনে রান্না করতো। তাহলে একবার ভাবো আগেকার দিনের লোকে কত রকমের কষ্ট করেছে। আর গ্যাসের থেকে উনুনে রান্না কিন্তু অনেকটাই টেস্টি, সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এখন অনেকেই আছে যারা গ্যাস ছাড়া উনুনে একদমই রান্না করতে চায় না। যেমন আমি সকাল থেকে কাজের চাপে খাওয়ার টাইম একদমই পাইনি। সকালে জেঠু বাজার থেকে ছোলা ভাটুরা এনেছে, সেটাই এখন খাচ্ছি। আসলে সকাল সকাল রান্না না করলে বেশি দেরি হয়ে গেলে রান্না করতে ওই আগুনের হিট আর ওই রোদের তাপে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তাই সকালে কাজ বাজ সেরে আমি আগে রান্নাটাই তুলে দেই। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে মাথা থেকে কত বড় একটা আমার ঝামেলা নেমে গেল। খাওয়া দাওয়া শেষ করে জেঠুকে আমার ছেলের খিচুড়ি স্কুলে পাঠালাম খিচুড়িটা নিয়ে আসার জন্য। তারপরে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিব। তারপরে আমি আজকে যেহেতু শাক ভাজা আর ডিমের ঝোল করব, তার জন্য আলুটা আমি সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি ওইদিকে। আর আজকে কিন্তু আমি গোটা ডিমের ঝোল করব না, ডিমটাকে ফাটিয়ে অমলেট করে তারপরে ঝোল করব। তার জন্য ডিমটা আমি এখানে পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে করব, তার জন্য দেখো আমার আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তারপর ডিমটাকে ভেজে নিয়ে সেটা ভালো করে পিস করে নামিয়ে নেব। তারপরে শাকটাকে ভেজে নেব। আর আমি কিন্তু শাক খেতে খুবই ভালোবাসি, এমনকি আমি আমার ছেলেও খুবই ভালোবাসে। আমাদের বাড়িতে একমাত্র আমার বরই শুধু এই শাক সবজি পছন্দ করে না, বাদবাকি কিন্তু আমাদের সবারই প্রায় কম বেশি সবজিটা খুবই পছন্দের। তাই সবজিটা কিন্তু বেশি আমাদের জন্যই করা হয়। তো শাক ভাজাটা আমার হয়ে গেছে, তারপর আমি তরকারিটা করে নেব। আর এই দেখতে দেখতে আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে করা। তারপর আমার ছেলের যে দুধটা ছিল সেইটা আমি জাল দিয়ে নিয়েছি ভালো করে। তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম, যেটা আমার সবথেকে বড় ডিউটি।